খাসির মাংস প্রেসার কুকারে মাত্র 15 মিনিটে রেডি হয়ে গেল। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে খাসির মাংস মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম রেডি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষে তেল নিয়ে নিয়েছি অ্যান্ড দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে 4টে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলো আমি ভালো মতন ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু যত ভালোভাবে ভাজবেন ততই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। পেঁয়াজগুলো যেন কালো কালো না হয়ে যায়, হালকা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন আমি এখানে মাংসগুলো ধুয়ে এখানে আমি মাংসগুলো ঢেলে দিয়ে ভালো মতন একটা মিক্স করে নিয়েছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে গোটা গরম মশলা, আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে একটা পেস্ট বানিয়ে এখানে আমি মিক্স করে দিলাম। এই পেস্টটা কিন্তু অতি অবশ্যই আপনি আপনার মাংসেতে দেবেন। আপনি খাসির মাংস রান্না করুন বা মুরগির মাংস, এই পেস্টটা দিলে কিন্তু আপনার মাংসের স্বাদ অনেক বেড়ে যাবে। ভালো মতন একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে স্বাদ মতন নুন ঢেলে দিলাম, হলুদ ঢেলে দিলাম অ্যান্ড এখানে আমি গুঁড়ো লঙ্কা ঢেলে দিলাম। আপনি যদি আপনার মাংসের মধ্যে রঙটা আরও বেশি লাল লাল করতে চান, আপনি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ঢালতে পারেন। আর তার সাথে এখানে আমি একটু মটন মশলা ঢেলে দিলাম, যেটা বাজারে খুবই ইজিলি অ্যাভেলেবেল। আপনার কাছে যদি মটন মশলা না থাকে তাহলে কিন্তু আপনি এটা আরামসে স্কিপ করতে পারেন। সব মশলাপাতি দিয়ে আমি ভালো মতন একটুখানি মিক্স করে নিলাম, একটু ভালো মতন কষিয়ে নেব। কষানোর পরে এবারে আমি একটা টমেটো দিয়ে দিলাম। মটন কষানোর সময় এই টমেটোর কিন্তু একদম ম্যান্ডেটরি। টমেটোতে কিন্তু আপনার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। টমেটো দিয়ে ভালো মতন মিক্স করে দিলাম। মিক্স করে কষিয়ে দেওয়ার পরে এখানে আমি জল ঢেলে দিলাম। আমার একটু ঝোল ঝোল চাই, তাই একটু বেশি জল ঢেলে দিলাম। আপনি যদি কষা কষা খেতে চান তাহলে হালকা একটু আধা কাপ জল ঢেলে দেবেন। আমি বাঙালি, তাই জন্য আলু তো মাস্ট, তাই জন্য আমি এখানে আলুগুলো দুভাগ করে কেটে এখানে আমি ধুয়ে ঢেলে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। যেহেতু এটা আমার খাসির মাংস, তাই জন্য আমি এখানে মাত্র 4টে সিটি দেব। 4টে সিটি দেওয়ার পরে আমার খাসির মাংস কিন্তু একদম রেডি। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসগুলো হাড় থেকে দেখুন একটু হালকা ছাড়া ছাড়াও লাগছে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। রোববারে বা যে কোনো ছুটির দুপুরে এরকম গরম গরম খাসির মাংস আর গরম ভাত পেলেই কিন্তু এক থালা ভাত নিমিষে খাওয়া যায়। এই খাসির মাংস কিন্তু যেরকম দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু বিশাল টেস্ট। আপনার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন।